আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ থাকছে মলা মাছ রান্না, সাথে শোল মাছের পোনা রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য বাজার থেকে যে শোল মাছ নিয়ে আসছে, সাথে মলা মাছ, মাছগুলো খুবই তাজা ছিল। মাছ কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি, এটাকে এখন আমি মাখিয়ে রাখবো। এভাবে করে দুটো মাছ রান্না করবো, মলা মাছটা আজকে রান্না করে নিব। তো এভাবে করে মাছগুলো হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখলাম, কারণ এটাকে আমি হালকা ফ্রাই করব। চুলাতে কিন্তু তেল দিয়ে দিয়েছি মাছটা হালকা ফ্রাই করার জন্য, হালকা করে ফ্রাই করে নিচ্ছি। রান্নার মাছ হালকা ফ্রাই করতে হয়, রান্নাটা অনেক বেশি মজা হয়। এভাবে করে উল্টে উল্টে মিডিয়াম আছে কিন্তু মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি। বেশি ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যাবে। মাছটা এভাবে করে উল্টে উল্টে ফ্রাই করে নিলাম হালকাভাবে। এখন সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি এভাবে করে। এখন ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেজপাতা শুকনো মরিচ ফোড়ন দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হালকা ফ্রাই হয়ে গেলেই কিন্তু এর মধ্যে একটু জিরে আর রাঁধুনি সস ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা ফ্রাই করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এভাবে করে দিয়ে কিন্তু আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ঝাল লবণ স্বাদ মতো দেবেন। কিছু বাটা মশলা অ্যাড করে দিচ্ছি, আদা রসুন জিরে বাটা, হলুদ লবণ লাল মরিচের বাটা দিয়ে দিলাম। এভাবে করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এভাবে করে কষানো হয়ে গেলে অল্প অল্প গরম পানি অ্যাড করে দিব। তারপরে কিন্তু মাছটা দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিব। কষাতে কষাতে এটা রান্না হয়ে যাবে। শোল মাছ রান্নাটা কষানোই বেশি ভালো লাগে। এর মাথা থোতা এগুলো নিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু মাছটা ভেঙে ভেঙে রান্না করছি। এই রান্নাটা ভাঙা ভাঙে বেশি ভালো লাগে। তো এভাবে করে শোল মাছটা ভুনো করেছি, খুবই কম সময় লাগে, একেবারে অল্প টাইমের মধ্যে রান্না হয়ে যায়। তো এভাবে ভাজনা বাটা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে জিরা তেজপাতা একটা শুকনো মরিচ আর একটু রাঁধুনি সস ভেজে বেটে নিয়েছি, এটা দিতেই হবে। এটাই মাছের স্বাদটা বাড়িয়ে দিবে দ্বিগুণ, অনেক বেশি ভালো লাগে। অন্য একটা কড়াই কিন্তু একটু শুকনো মরিচ একটু জিরা রাঁধুনি সস ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। একটু অল্প অল্প করে মশলা অ্যাড করব, জিরে বাটা রসুন বাটা একটু শুকনো মরিচের পেস্ট, হলুদ দেবেন। এভাবে করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন একদম মশলার তেলটা উপরে চলে আসবে, তখন কিন্তু এর মধ্যে পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা কিন্তু উল্টে পাল্টে একেবারেই কম সময় লাগে, অনলি 10 মিনিটস আপনি করতে পারেন। খুব সহজ হইতে রান্না। আমার দুটো রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এভাবে করেই কিন্তু রান্না কমপ্লিট করে আমি সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন শোল মাছের ভুনা রান্নাটা সত্যি অসাধারণ খেতে। এটা আমার মায়ের ভীষণ পছন্দ, মাঝে মাঝেই করতে হয় আমার বাসায় এটা। এভাবে করে মলা মাছ রান্না করে নিচ্ছি। মলা মাছটা সবার প্রিয়। এই রান্নাটা কিন্তু অসাধারণ ছিল, কারণ এটা ভীষণ মজার হয়, কিচ্ছু বলার নেই। আপনারা ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব, কারণ আপনারা আছেন বলেই রান্না করতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, আপনাদের সামনে নিয়ে আসতে ভালোবাসি। এভাবে করে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। আপনারা লাইক কমেন্টস করে জানাবেন রান্না কেমন হচ্ছে, কীভাবে রান্না করলে ভালো হয়। আপনাদের পরামর্শ আমার ভীষণ প্রয়োজন। আপনারাই আমার উৎসাহ, আপনারাই আমার প্রেরণা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।